নিশ্চয়ই ভালো আছেন, আমি খুব ভালো আছি। তো আজকে আমরা কথা বলবো নেইমারের বিশ্বকাপকে নিয়ে। কারণ 2026 সালে এবার আবার চলে আসছে, কারণ এবার 2024 সাল হয়ে গেছে। তো আর বেশি দেরি নাই, আর 2 বছর পরে 2026 সাল চলে আসবে আর আমাদের নতুন একটা টুর্নামেন্ট শুরু হবে। কাতারের না, কিন্তু এবার আবার ফিফা ওয়ার্ল্ড কাপ হবে। কিন্তু এখন আমি কথা বলবো ফিফা ওয়ার্ল্ড কাপকে নিয়ে না, আমরা কথা বলবো এবারে ব্রাজিলের বিশ্বকাপকে নিয়ে। কারণ আগেরবার ব্রাজিল খুব বাজেভাবে হেরে যায় ক্রোয়েশিয়ার কাছে, তাই বলতে পারো এবারে ব্রাজিলই জিততে পারে বা পর্তুগাল জিততে পারে। তো আজকে এটারই কথা বলবো। তো চলো দেখা যায়। ওকে, যদি এবার নেইমার 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলে, তাহলে এবার ধারণা করা যেতে পারে যে নেইমার এবার বিশ্বকাপ পাবে। কারণ ব্রাজিলে খুব বাজেভাবে গতবার হেরে যায়, তার কারণে নেইমার অনেক দুঃখ পায়। কারণ ক্রোয়েশিয়াটা চিটিং করে জিততে তোমরা মনে হয় জানো অথবা জানো না, কিন্তু এটা আজকে আমি বলবো। আর 2026 সালে আর্জেন্টিনা নাও জিততে পারে, কারণ আর্জেন্টিনা খুব দেরির পর বিশ্বকাপ পেলো ব্রাজিলের মতো। তবে ব্রাজিল লাস্ট বিশ্বকাপ পায় 2002 সালে, যেটা রোনালদো নাজিও নেয়। এখন নেইমারের পালা বিশ্বকাপ নেওয়ার, কিন্তু নেইমার আজ পর্যন্ত কোনো বিশ্বকাপ নিতে পারে নাই। কিন্তু এখানে যে ছবিটা দেখতে পারতেছ, যে সেটা হলো আপনাদের একটা আলাদা একটা ফটো, এডিটিং করে নাও ফটো। এখন আমরা কথা বলবো যে নেইমার এবার খেলে ব্রাজিলের ন্যাশনাল টিমের হয়ে খেলে 2026 সালে, তাহলে ধারণা যেতে পারে যে নেইমার বিশ্বকাপ পাবে ফাইনাল। তো এখন আমরা কিছু বলতে পারছি না, কারণ এবার জিততে পারে আবার নাও জিততে পারে। এখন তোমরাই বলো, ফিউচার কি মানুষ জানতে পারবে? ইয়েস, ফিউচার কেউ জানতে পারে না। তাই আমার যে ধারণা ব্রাজিল এবার জিতবে অথবা জিতবে না। এখন আমি যদি বলি যে এখন জিতবে না, হ্যাঁ, তাহলে পরে বা দেখা গেল যে না জিতে নেই, তাহলে আমার কোনো দোষ তোমরা করতে পারবে না, কারণ আমি তো আর কিছু জানি না। এখন ধারণা যাওয়া যেতে পারে যে ব্রাজিল জিতবে, কিন্তু এখন নাও হতে পারে ব্রাজিল জিতার। তাই বেশি কথা বলবো না, আর কমেন্টে এসে উল্টাপাল্টা কথা বলবো না যে আপনার কথা কেন সত্যি হয় না। আমি নিজেও জানি না কেন সত্যি হবে না। আর এটা আমাদের নতুন আমি কি বলতেছি, এটা অনেকদিন পরে ভিডিও আমাদের, আর আজকে একটা ভিডিও আসার কথা ছিল, কিন্তু এটা আমি বানতে পারিনি। আর সেটা হতো ড্রিম হলিডে পার্ক, বাট আমরা ওই টাইমে ওখানে যাইনি, কারণ বাবা মা অসুস্থ হয়ে যায়। এখন তার জন্য আমি যেতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত, আর ভিডিও বানাতে পারিনি। এখন যেহেতু আমি বললাম যে আমাদের হলো আমরা পিকনিকে যেতে পারিনি, আবার শরীর খারাপ ছিল, তার জন্য বুঝতে পারছি ক্লাবে যেতে পারিনি। এই জন্য কেন ভিডিও আসে না এটা আমি বুঝতে পারতেছি তোমরা। তো কালকে ভিডিও আসতে পারে, আই ডোন্ট নো দ্যাট। এখন আজকে একটা ভিডিও বানাচ্ছিলাম কারণ আমি একটা চান্স পেয়েছি। আর ভাবতেছি যে ব্যাকগ্রাউন্ড কেন, তো এটা আসলে কালো হতো, কিন্তু ভুল করে সাদা বলে দিয়েছিলাম, সেটার জন্য আমি খুবই দুঃখিত। তো চলুন বাকিগুলো দেখা যাক। আলো কোথা থেকে আসছে? আমি ফ্ল্যাশ লাইট অন করেছি না, আমার এখানে ফ্ল্যাশ লাইট অন করার কোনো অপশন আসছে না। আসলে আমার এদিকে একটা যে আমাদের যে চ্যানেল, এটা কম্পিউটারে দেখাচ্ছে, আর ওখানে যে লাইটটা সেটা আমার ফেসের উপর পড়ছে। তাই বোকার মতো প্রশ্ন করা বন্ধ করো, সরি তোমাদের বোকা বলার জন্য। কারণ একটা মিস্টার একটা এরকম একটা কথা শুনছিলাম, তাই এটা একটু কপি করার চেষ্টা করলাম। ওকে, তো আমি একটা সত্যি কথা বলবো আজকে, দাঁড়াও। ওকে গাইস, আমি চলে এসেছি, তো তোমরা এখন দেখো। ওকে, গোল্ডেন মেডেল এ দেখো, আরও আছে, এই যে 2টা গোল্ডেন মেডেল আরও আছে। দাঁড়াও, আমি এত মানে খারাপ প্লেয়ার না, দাঁড়াও। ট্রফি এ দেখো, সহস্র নাম এখানে, তবে উল্টানো কেন জানি না। এটা আমার সব থেকে ফেভারিট ট্রফি, এটা আমি অনেক কষ্ট করে পেয়েছি। ওকে, এরকম করে পেতে পারে ব্রাজিলরা। তো আরেকটা ভিডিও বানাবো, আমি বানানোর চেষ্টা করবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমার গ্যালারিতে এত বড় ভিডিও হবে না, কারণ আমি যেসব ভিডিও বানাই সেই সব ভিডিওর অনেক পরিশ্রমী লাগে, তাই ওটা করতে যাই পুরো গ্যালারি ফুল হয়ে গেছে, তাই আমি এত বড় ভিডিও বানাতে পারবো না। আজকে ভিডিও বলতে আমি নতুন একটা ভিডিও আনবো আজকে ভিডিও বলতেই, আর এটাও বলবো যে আমি এই ট্রফিগুলো কীভাবে পেয়েছি, ট্রফি মেডেল। তো আজকে ভিডিও এই বলতেই, টাটা।